আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজকে আমাদের গ্রামের একটা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। মূলত এটা আমি আমার জন্মের পর থেকেই দেখে আসছি। যাদের বাড়ির পাশে নদী আছে তারা এই জিনিসটা হয়তো বা দেখে থাকবেন কিংবা করেও থাকবেন। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক ভ্যানে করে অনেকগুলো গাছের ডালপালা নিয়ে যাচ্ছে। মূলত এটা আমরা নদীতে ফেলি। অর্থাৎ বছরের একটা সময় যখন নদীতে পানি থাকে না, তখন পুরোটা নদী শুকিয়ে যায়। তখন আমরা নির্দিষ্ট একটা জায়গায় গর্ত করি। গর্তটা ওইরকম করে রেখে দেই। আবার যখন নদী ভরে যায়, পানি দিয়ে ভরে যায়, মাছ নতুন, নতুন মাছ আসে। আবার ওই পানিটা কমে, কমে যখন কোমর বা বুক পর্যন্ত উঠে আসে, তখনই আমরা এরকম গাছের ডালপালা, নানা রকমের গাছের ডালপালা নিয়ে গিয়ে ফেলি। ফেলে দেখা যায় একটা সময় যখন নদীর পানি একবারেই শুকিয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা ওই পানিটাকে ছেঁচে মাছ শিকার করার চেষ্টা করি আরকি। তো সকালবেলা ব্রাশ করতে, করতে বাইরে বের হইছি। বের হতেই দেখি আমার এক চাচা ডাল নিয়ে যাচ্ছে নদীতে ফেলানোর জন্য। তো চিন্তা করলাম যে আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো আমার সঙ্গে আবার আমার মেয়েও বের হইছে। ও আবার আমার সামনে, সামনে দৌড়াচ্ছে। মাশাআল্লাহ। তো নদীর পাড়ে এসে দেখি যে এক চাচা ধান কাটছেন। মানে ধান পাকছে, উনি ধান কেটে এখানেই ধানটা কোবানোর চেষ্টা করতেছে আরকি। তো তারপরে দেখলাম নদীর পাশে অনেকেই জায়গা দখল করছেন, মূলত ডাল-টাল ফেলাইছে। তো একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যাদের বাড়ি নদীর পাশে, সেটা হচ্ছে যে কেউ যেন নদীটাকে ভরাট না করে। মানে নদী ভরাট করা মানে এটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় নদীর পাড়টাকে কেটে, কেটে জমি বের করার চেষ্টা করে। আবার অনেকেই দেখা যায় যে নদীটাকে নিজের জমি হিসাবে ব্যবহার করে। মূলত ধান চাষ করে নদীর ভিতরেই। আবার দেখা যায় যে বাঁধ দেয়। মানে নদীর মাঝখান দিয়ে একটা বাঁধ দিয়ে দেয়। তো ভাই প্লিজ যাদের বাড়ি নদীর পাশে তারা প্লিজ একটা জিনিস খেয়াল রাখবেন, নদীতে যেন কেউ বাঁধ না দেয়। নদীতে বাঁধ দিলে কি হয়? নদীর পানির যে প্রবাহটা ওটা বাধা পায়। আর সেক্ষেত্রে নদীর ভারসাম্যটা নষ্ট হয়। সো প্লিজ আপনারা নিজেরা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর কেউ যেন এই কাজটা না করে এই জিনিসটাও খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।